বিজয় দিবস পালন করতে। কোথায় যাচ্ছি সাথে থাকেন, দেখতে পারবেন। তো চলে এসেছি চিরচেনা এই জায়গা বকচক্কর। তো এইখানেই আমার 16 ডিসেম্বর পালন করতে খুবই ভালো লাগে। আমি প্রতি বছর এখানেই চলে আসি। তো খুবই সুন্দর করে প্রত্যেকটা বিল্ডিং সাজানো হয়েছে। তো সেটা সন্ধ্যার পর দেখা যাবে খুবই ভালোভাবে। তো চটপটির দোকানে আমার মেয়েরাই সে চটপটি অর্ডার করে দিয়েছে। তো অনেক বড় মেলা। তো মেলাটা একটু পরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। আগে আমার মেয়েরা একটু চটপটি খেয়ে নিক। আমরা দুই বোন তার গাড়ি থেকে নামিনি, এখানেই বসে আছি। তো গাইস আমরা চলে আসছি। এই তো আমার মেয়েদের ফুচকা চলে এসেছে, আমার মেয়েরা খাচ্ছে। তা আমিও এখন খেয়ে নিব, তারপর আমরা মেলাটা পুরো ঘুরে দেখব। এখানে বিশাল বড় মেলা বসে, আমরা মেলাটা ঘুরবো। আগে আমার মেয়েদের ফুচকাটা খাওয়া হয়নি। এই তো খাওয়া শেষ, তো এখন মেলাতে ঘুরবো। তো মেলার দোকান থেকে দেখি কি কিনি। মেলাতে অনেক কিছু উঠেছে, তো এখন মেলাটা একটু ঘুরে ঘুরে দেখতেছি। আর এই তো লাইটগুলো বোঝা যাচ্ছে এখন যে কি সুন্দর করে সাজানো হয়েছে। তো মেলাতে তো অনেক কিছু উঠেছিল, আমি যতটুকু পারতেছি এই তো ভিডিও করে নিচ্ছি। এই তো মেলাটা একটু ঘুরে দেখছি, বিভিন্ন জনে বিভিন্ন কিছু কেনাকাটা করতেছে। তো আমার মেয়েদেরও খেলনা পছন্দ হয়ে গিয়েছে, কিন্তু এখন আমি একটু দামাদামি করতেছি কেনার জন্য। তো ওই তো এই খেলনাটা 120 টাকা বললাম, কিন্তু দেয়নি উনি, মনে হয় 150 হলে দিবে। তো সেটা আমি বলবো। তো আর একটু ঘুরে দেখে নিই, ওদের যদি অন্য কিছু আবার পছন্দ হয়ে যায়। এই তো আমার বোন এখান থেকে চুড়ি কিনে নিচ্ছে। চুড়িগুলো খুবই সুন্দর, প্রত্যেকটা জিনিসই সুন্দর। তো চুড়ি কিনবে, চুড়ি দেখতেছে, আমি একটু ভিডিও করে নিচ্ছি আর কি। তো আমি এখন সবগুলো আরেকটু ভিডিও করে নেবো। অনেক মানুষ এসেছে মেলাতে, প্রচুর ভিড়। এই চুড়িটা কিনে নিল আমার আম্মার জন্য। সেমই তো না, সাইজ বড় ছোট সেম জিনিস। আবার দেখেন না এত ছোট, আবার সাইজ বড় ছোট। এই তো আমার মেয়েরা হেঁটে হেঁটে সবকিছু পছন্দ করতেছে, ওরা কি কিনবে। তো আমিও আস্তে আস্তে অনেক ভিড় হাঁটতেছি আর মেলাগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এখান থেকে আমার মেয়ে পুতুল কিনে নিয়েছে, তো ওদের আর কি পছন্দ হয় দেখি, তারপর ওদেরকে কিনে দিব। এখানে তো প্রচুর ভিড়, তো এখানে একটু দেখি ওর কি পছন্দ হয়। ওরা তো হাঁটতেছে আর দেখতেছে। এখানে এই ঘরগুলো খুবই সুন্দর ছিল, অনেক সুন্দর। এখানে ছোট ছোট দোলনা উঠানো হয়েছে, এইগুলো খুবই সুন্দর। তো এখানে হচ্ছে গিয়ে অনেক চুড়ির দোকান বসেছে, সিরিয়ালে সব চুড়ির দোকান, রঙে বেরঙের চুড়ি। চুড়িগুলো তো খুবই সুন্দর ছিল। অনেকে চুড়ি কিনতেছে। এইখান থেকে আমার মেয়ে এই পাতিলগুলো কিনে নিচ্ছে, বেছে বেছে নিচ্ছে। ওর যে কয়েকটা লাগবে সেই তো নিচ্ছে, আর বড়জন দাঁড়িয়ে আছে আর ও বেছে বেছে নিচ্ছে ওর কি কি লাগবে। তো 10 টাকা পিস করে তো ও নিয়ে যাচ্ছে। না না খালা, অতগুলো লাগবে না, ওর কয়টা লাগবে ওই কয়টা বাইছে বেছে নিতেছে, তারপর আমি দাম দিব। এগুলো হচ্ছে গিয়ে 10 টাকা পিস, তো বেছে বেছে নিতেছে। এখানে তো 10টা নিয়ে নিয়েছে, আর ওই পুতুলটা কিনে নিয়েছিল। তো এখন আমি খালাকে টাকাটা দিয়ে দিব। তো 10টার দাম 100 টাকা আছে। এই যে খালা টাকা,
তো টাকাটা দিয়ে আমরা চলে যাচ্ছি সামনে। আর আমার বড় মেয়ে এখনো কিছু কিনেনি, ওর কিছু পছন্দ হয়নি, তো ওর পছন্দ হয়ে গেলে ওকেও কিনে দিচ্ছি। তো চলেন একটু সামনের দিকে চলে যাই। তো সামনে তো আমার বোন আর বোনের ছেলে চলে গেছে। এইখানে খুব সুন্দর করে বিল্ডিংটা সাজানো হয়েছে। তো এখানে তো ফার্নিচার সেট দেখে আমার মেয়ে পাগল হয়ে গেছে। তো এগুলো নিতেছে, এগুলো পার পিস 50 টাকা করে পড়বে। তো এখানে বেছে নিল একটা খাট, একটা সোফা আর একটা ড্রেসিং টেবিল। শেষ, আমার বড় মেয়ে হাঁটতেছে, ছোট মেয়ে তো ভরপুর কেনাকাটা করলো। তো বড়টা এখন কিনবে। তো চলে যাচ্ছি ওর জন্য একটা সেট দেখতে, সেটা আমার পছন্দের সেট, আমি ওর জন্য নিয়ে নিব। আমার মেয়েদের জন্য আমি এই মালা দুইটা কিনে নিলাম। এগুলো মুক্তার মালা বলে, তা আমার থেকে ভালো লাগলো। তারপর মেয়ে দুইটার জন্য আমি দুইটা কিনে নিলাম। তো দুইটার দাম পড়লো 60 টাকা। তো এখানে ছিল মজার মজার খাবার, কদম, তারপরে মুরুলি, বাতাসা, সব রকমের খাবার ছিল এখানে। তো এখানে আলু ফ্রাই হচ্ছিল, আমি একটা নিয়ে নিলাম, 30 টাকা করে পিস। তো আমার মেয়েদের জন্য আমি এটা নিলাম। হ্যাঁ, সস দিয়ে দেন। এখন এটার উপরে সস দিয়ে সুন্দর করে ভাইয়া সাজিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আরেকটা সস ছাড়া। এই তো আলু ফ্রাই নিয়ে নিল, ওরা খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সস ছাড়া। তার একটা নিয়ে নিচ্ছি আমার বোনের ছেলের জন্য। তো খুব মজা, ওরা খেয়েই বলছে অনেক মজা, ওরা তো মজা নিয়ে খাইতেছে। আর সাজানোটা এখন খুব খুব ভালো লাগতেছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এখন খুবই ভালো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গাছগুলোর জন্য পুরো ইটা আসতেছে। এই তো এখন দেখা যেতেছে পুরা সাজানো। তো দোয়েল চক্করটাতে আজকে খুবই সুন্দর করে ঝর্ণাটা ছেড়ে দিয়েছে। খুবই সুন্দর করে সাজানো। বিজয় দিবসের এই জিনিসটাই হয়েছে সবচেয়ে থেকে উন্নত মানের। আসলে দুইটা ছবি তুলে যায়। এই যে লাইটিং এর লগে না, মু আমাদের রিস্কে চলতেছে না।